লাট্টু পাবে, এই বিজেপি আবার হবে, আবার হবে, আবার হবে। এসএল হলো ধোঁয়া মুক্ত, রাস্তাঘাটার পাকা মুক্ত, উন্নয়ন আরো হবে, এই বিজেপি আবার হবে, আবার হবে, আবার হবে। স্বাস্থ্য বিমায় ভরসা হলো, চিকিৎসার সুবিধা পেল, এই সুবিধা আরো পাবে, এই বিজেপি আবার হবে, আবার হবে, আবার হবে। কৃষক সোনার ফসল ফলায়, ফসল বীমা ভরসা যোগায়, তাই তো কৃষক এগিয়ে যাবে, এই বিজেপি আবার হবে, আবার হবে, আবার হবে। বিশুদ্ধ জল বাড়ি বাড়ি পৌঁছবে তাড়াতাড়ি, স্বপ্ন মারা উঠবে পরে, তাই বিজেপি আবার হবে, আবার হবে, আবার হবে। হাইওয়েতে চলছে গাড়ি, প্লেন থেকে রেল গাড়ি, যোগাযোগের বিকাশ হবে, এই বিজেপি আবার হবে, আবার হবে, আবার হবে। জনজাতিদের বিকাশ হবে, ত্রিপুরা আবার শ্রেষ্ঠ হবে, এই বিজেপি আবার হবে, আবার হবে, আবার হবে। শুধু ক্ষুদ্র করে সামনে বেরোইতে পান্তরে, ইকোনমিক জোনের মালা, অর্থনীতি চাঙ্গা হবে, তাই বলি সব বড় বড় ভাতা জনগণের মুখে ফুটো হাসি সুখের, জনগণই বিকাশ হবে, এই বিজেপি আবার হবে, আবার হবে, আবার হবে। শ্রমিক কৃষক কর্মচারী ছাত্র যুবক পুরুষ নারী তারা সবাই এগিয়ে যাবে, এই বিজেপি আবার হবে, আবার হবে, আবার হবে। উন্নয়নের বয়সে নানা ভাগ কংগ্রেস ছন্দ সারা, উচ্চ ক্রীড়া যত্ন হবে, এই বিজেপি আবার হবে, আবার হবে, আবার হবে। নির্বাচনের শেষে আবার ভাগ কংগ্রেস হারিয়ে যাবে, চলে যাবে বয়স হবে, এই বিজেপি আবার হবে, আবার হবে, আবার হবে। বিজেপির সাথে আবার জনগণের বিকাশ হবে, দিকে দিকে বয়স হবে, এই বিজেপি আবার হবে। সবচেয়ে অবাক লাগে, টানা 25 বছর, এর আগে 5 বছর বাদে 10 বছর শুরুতে 35 বছর শাসন ব্যবস্থাতে এরা যে প্রতিটি দিন হিংসার বাইরে ছিল না। খুন, মহিলাদের উপর অত্যাচার করা, ধর্ষণ করা, শিশু হত্যা থেকে শুরু করে জাতি জনজাতির সঙ্গে সংঘর্ষ লাগিয়ে শত শত মানুষকে খুন করিয়েছে। গণতন্ত্রের কথা বলে কোন গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে পারেনি, কোন মানুষ তার ন্যায্য কথা, কোন দাবি কথা বলতে পারেনি। বিরোধী দল করার সুবাদে প্রত্যেকটি নির্বাচনের আগে এবং পরে বহু মানুষকে খুন হতে হয়েছিল তাদের অত্যাচারে, তাদের পরিকল্পনা। আর সেখানে জিতেন বাবু কি বলছেন? জিতেন বাবু বলছেন যে আমাদের সময়ে 35 বছর শাসন ব্যবস্থায় ছিলাম, একটা দুটো একটা ছোটখাটো ঘটনা হতেই পারে, বলেনি যে একটি ছোট ঘটনা হতেই পারে। কত বড় মিথ্যাবাদী! রাজ্যে মানুষ ও দেশে সবাইকার মতো বোকা নেই। রাজ্যে মানুষ তার খবর রাখে। আজকে যদি বলি আমি যে 1993 এবং থেকে শুরু করে 1998, যদিও তার আগে 10 বছর আছে, 1978 থেকে 1988 পর্যন্ত 10টি বছর সেখানে তাদের সরকার ছিল, এবং তারপর 1993 থেকে তাদের 2018 আগে পর্যন্ত তাদের সরকার ছিল। কতটা খুন ছিল রাজ্যের মধ্যে! এই লাগাতার 25 বছর ধরে সেখানে ওদের আধিপত্য বজায় রাখার জন্য একটা পার্টির ক্যাডারদের দিয়ে সারা রাজ্যে একটা সমান্তরাল প্রশাসন ব্যবস্থা চালু রেখেছিল। কে কিভাবে চলবে, মানুষকে কিভাবে সুযোগ দেবে, তাদের কিভাবে বঞ্চিত করতে হবে, সরকারের বাইরে আরেকটি প্রশাসন ছিল, তাদের ক্যাডার পরিচালিত প্রশাসন ছিল। কোন মানুষ বিরোধী হোক এবং তাদের কোন সমর্থনকারী যদি তাদের নীতির বিরুদ্ধে কথা বলতো, সেখানে খুন এবং সেখান থেকে তার কোন বিকল্প ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হতো, অর্থনৈতিক বিপর্যস্ত করে দেওয়া হয়েছিল, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হতো। আমার মনে আছে 2003 নির্বাচনের যেভাবে ইলেকশনের আগে বহু অত্যাচার করেছে,
এই দিনের নির্বাচনের ফলাফলের পরে আপনারা সকলে জানেন উদয়পুরে সেখানে কিভাবে অত্যাচার সংগঠিত করা হয়েছিল, কত পরিবার যারা বাড়ি ছাড়া হয়ে ঘুরেছিল। দীর্ঘদিন আমাদের এখানে 250-র বেশি ছেলে ছিল, সেখানে বাড়িঘর যেতে পারতো না, 7 মাসের উপরে সেখানে তাদের থাকতে হয়েছে। সোনামুড়াতেও নিরীহ পরিবারকে স্বামীকে সামনে রেখে ওই গুন্ডা বাহিনী তাকে চেয়ারে বেঁধে রেখে অত্যাচার করেছিল। এই খবর উদয়পুরবাসী জানে। ধর্মের মতো জায়গাতে মহিলাকে উঠিয়ে নিয়ে সারা রাত্রি ধরে অত্যাচার করে সকালবেলা কাজটা ফেলে তার মতো ফেলে দিয়ে গেছিল, কোনো বিচার নেই। পুলিশ কোনো অভিযোগ সেখানে দায় নেয়নি। আজকে সেগুলো ভুলে গেলে চলবে? ঠিক ততই অবস্থা 2008 সালে এক রিক্সা শ্রমিক, তার অপরাধ কি ছিল? তার অপরাধ ছিল সে সিপিএম দলের সঙ্গে ছিল না, এবং তাকে নির্বাচন ফলাফলের পরে তার বাড়িতে ঢুকে সেই একই গ্রুপ যা 2003 অত্যাচার করেছে, সে একই গ্রুপ তাকে বস্তা দিয়ে বুক বেঁধে তার স্ত্রীর উপর অত্যাচার করেছে। সেদিন বলেনি তার এরিয়ার নাম কি? সোনামুড়া ভিলেজ। ভুললে চলবে না, আমি বলিনি। আমি বাধ্য তাকে কোর্ট কেস করতে হয়েছে, পুলিশ কেস নিচ্ছে না, অ্যারেস্ট হইতে হয়েছে। সেইবার ভয় দেখিয়ে সে পরিবারটাকে ওইখান থেকে উঠিয়েছে। আজকে পর্যন্ত তার ইচ্ছা পাবে আর পাইনি। দেখা গেল যখন জেল থেকে ছাড়া পেয়েছে বিনা সাক্ষী প্রমাণের কারণে, নাম নেব না, বর্তমানে উনি এমএলএ নেই, বর্তমানে নেই। ওনাকে শুনেছি উনি মালা দিয়ে সেই অপরাধীকে উনি বরণ করেছে জানার থেকে এসের জন্য। নাম নিচ্ছি না এই কারণে, আর ফিরবে না রাজনীতিতে। নাম নিয়ে বড় করতে চাই না। এই ছিল উদয়পুরের ঘটনা। এছাড়া তো বহু বাড়িঘর মারা হয়েছে। বিশ্বজিৎ সাহাকে প্রাক্তন মন্ত্রী, বর্তমানে নেই উনি, ওনার শেষ জীবনে ওনার দলে ওনাকে সাধারণতম সম্মানটুকু দেয়নি। তিনি অন্য কেউ নন, হেভিওয়েট লিডার অমর সাগরের যিনি মন্ত্রী ছিলেন বামপন্থী দীর্ঘদিন, যিনি কাকরাবন শালগড়া বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক তথা মন্ত্রী ছিলেন, তার বাড়ির সামনে খুন করে দেওয়া হয়েছিল। তখন জোটা বলে সরকার গঠন করেনি, দাঁড়িয়ে থেকে তাকে খুন করে দেওয়া হয়েছে। গদা জাতীয় পতাকা তুলে আসতে পারেনি, তৎকালীন সময় তাকে খুন করে দেওয়া হয়েছে সেই 15 আগস্টের দিনে। এগুলো ভুলে গেছেন সকলে? উদয়পুর ভুলে গেছেন? তত অত্যাচার শুধু আমি একটি জায়গার কথা, আরো অনেক ঘটনা আছে। পাতার বাড়িতে খুন হওয়া, কাকরাবনে হওয়া, বাগবা বিধানসভা কেন্দ্র অন্তর্গত অনেককে